আজকে আমি আপনাদের 3 সাইড ফেসিং 3 BHK 1130 স্কয়ার ফিটের সাউথ ইস্ট নর্থ এবং রোড ফেসিং নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটের ইস্টের দিকেই রোড আছে, তাই ইস্ট কোনোদিনই ব্লক হবে না, এটা একটা এক্সট্রা বেনিফিট। 3 BHK এই ফ্ল্যাটটির দুটো বেডরুমই ইস্ট ফেসিং এবং রোড ফেসিং বেডরুম। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটটি কলকাতার নর্থের দিকে শিয়ালদার মেন লাইনে বেলঘড়িয়া রেলওয়ে স্টেশনের খুব কাছে আছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 850 মিটার দূরত্বেই বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন। হাঁটাপথে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন, আর মোটর বাইকে মাত্র 3 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.4 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি পারচেজ করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের সেগুন কাঠ দিয়ে, এটা একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। বিশাল বড় সাইজের এই লিভিং রুমটি বানানো হয়েছে। এই লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 20 ফুট বাই 13.5 ফুটের হবে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকলাম। ঢুকেই সবার প্রথমে বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের সম্পূর্ণ বাঁ দিকে প্রথম বেডরুম বানানো হয়েছে। লিভিং রুমের বাঁ দিকেই ওপেন কিচেন বানানো হয়েছে, আপনি চাইলে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন। রান্নাঘর আর দ্বিতীয় নম্বর বেডরুমের ঠিক মিডিলে কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। মেন রোডের ঠিক অপোজিটে পাশাপাশি দুটো বেডরুম বানানো হয়েছে। বাঁ দিকের বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ, আর ডান দিকের বেডরুমের সাথে একটি রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। আপনি চাইলে লিভিং রুমে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন, তাহলে লিভিং রুম আর ডাইনিং রুম আলাদা হয়ে যাবে। পার্টিশন দিলে লিভিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 10.5 ফুট বাই 9.5 ফুটের, আর ডাইনিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 10 ফুটের। লিভিং কাম ডাইনিং রুম বিশাল বড় সাইজের বানানো হয়েছে। আপনি চাইলে সোফা সেট, ডাইনিং টেবিল এবং টিভি ইউনিট ফিট করতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। লিভিং রুমের সাথেই নর্থ ফেসিং ওপেন কিচেন বানানো হয়েছে, আপনি চাইলে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন। রান্নাঘরের ঠিক সামনে লিভিং রুমের সাথেই এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, ফ্রিজ রাখার জন্য। এখন আপনাদের রান্নাঘর দেখাতে নিয়ে এসেছি। রান্নাঘরের সাইজ অ্যাপ্রক্স 7 ফুট বাই 5.5 ফুটের হবে। উত্তর দিকে মুখ করে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিঙ্কের ঠিক উপরে দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটি সিঙ্কের জন্য আর একটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হবে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট, এটা একটা এক্সট্রা বেনিফিট, খুব সুন্দর লাগছে দেখতে। কিচেন টপের ঠিক উপরে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রান্নাঘরে এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে মিক্সার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লে লিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। রান্নাঘর আর কমন টয়লেটের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। কমন টয়লেটের দরজা বানানো হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে পিঙ্ক কালারের মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য।
ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ার ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। জ্যাগুয়ার এবং হিন্ডওয়্যার কোম্পানির টয়লেট ফিটিংস দেওয়া হবে। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটি। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। পূর্ব দিকে মুখ করে বেডরুমে ঢুকলাম। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 9.5 ফুটের হবে। বেশ বড় সাইজের এই বেডরুমটি বানানো হয়েছে। সাউথ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পূর্ব দিকে 2 পাল্লার এবং দক্ষিণ দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল। জানালার প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের 3টে বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে, এটা একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হবে ফিনোলেক্সের। মডিউলার সুইচ ফিট করে দেওয়া হবে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ইস্ট ফেসিং ব্যালকনি এটি, আর ইস্টের দিকে একটি রোড আছে, তাই ইস্ট কোনোদিনই ব্লক হবে না। 3 রাস্তার ঠিক সেন্টার পয়েন্টে এই ব্যালকনিটি, তাই লং ভিউ পাবেন এই ব্যালকনি থেকে এবং এই ফ্ল্যাট থেকে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। ব্যালকনির ইনসাইডের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ব্যালকনিতে এক্সট্রা একটা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। ব্যালকনির রেলিং বানানো হবে খুব সুন্দর ডিজাইনের পিওর স্টিলের। এই ফ্ল্যাট থেকে মাত্র 850 মিটার দূরত্বেই বেলঘরিয়া রেলওয়ে স্টেশন। হাঁটা পথে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ব্যালকনিতে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে এবং পাওয়ার পয়েন্টও দেওয়া হবে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাট থেকে মাত্র 90 মিটার দূরত্বেই বেলঘরিয়ার ওল্ড নিমতা রোড। হাঁটা পথে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। অটো, টোটো সব পেয়ে যাবেন। মাত্র 1 কিলোমিটার দূরত্বেই 6 লেন বিটি রোডের নিয়ারেস্ট বাস স্টপ। মোটর বাইকে মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। উত্তর দিকে মুখ করে বেডরুমে ঢুকলাম। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 10 ফুটের হবে। নর্থ ফেসিং বেডরুম এটি। নর্থের দিকেই একটি বক্স উইন্ডো বানানো হয়েছে। 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। এই ফ্ল্যাটের 3টে বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে, এটা একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং করা হবে ফিনোলেক্সের। মডিউলার সুইচ ফিট করে দেওয়া হবে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাট থেকে অ্যাপ্রক্স 8 কিলোমিটার দূরত্বে কলকাতার দমদম এয়ারপোর্ট। মোটর বাইকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের 3 নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। টয়লেট এবং টয়লেটের সামনের প্যাসেজ বাদ দিয়ে এই বেডরুমের সাইজ হবে অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 10 ফুটের। নর্থ ইস্ট এবং রোড ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দুদিকেই 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল। 3 BHK ফ্ল্যাটের 2টো বেডরুমে ইস্ট ফেসিং এবং রোড ফেসিং বেডরুম। এই ফ্ল্যাটের 3টে বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে, এটা একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাটে 2টো টয়লেট বানানো হয়েছে, একটি লিভিং রুমের সাথে আর একটি এই বেডরুমের সাথে। এই বেডরুমের ভেতরেই অ্যাটাচ টয়লেটের ঠিক সামনে দরজার ঠিক উপরে এক্সট্রা একটা লফট বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে পিঙ্ক কালারের মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। শাওয়ার ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। কমন টয়লেটের গিজার যাতে অ্যাটাচ টয়লেটে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে অ্যাটাচ টয়লেটে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরো অনেক কিছু। এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে
টু হুইলারের জন্য পার্কিং দেওয়া হয়েছে ফ্রিতে, ফোর হুইলারের জন্যও পার্কিং দেওয়া হয়েছে, তবে এই ফ্ল্যাটের দামের সাথে ইনক্লুড নয়, আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।